আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি মেঘালয় রাজ্যের উমিয়ামে। আর উমিয়াম থেকে আমরা এই মুহূর্তে যাচ্ছি কিন্তু শিলং যে শহরের অভিমুখে। তো কিছু দৃশ্য আপনাদের সামনে সন্ধ্যাকালীন সময়ে কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টিটা হয়ে গিয়েছে, আর আকাশের রংটা একটু দেখুন, দারুণ দেখাচ্ছে কিন্তু। আর ভাবলাম কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছে। কি মারাত্মক লাগে আকাশ, এটার রং দেখো না, আমার ক্যামেরার মধ্যে আরো বেতালা লাগে আকাশটা। ওই তো বাইপাস হয়ে গেছে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু একেবারে গুয়াহাটি যে বাইপাস রয়েছে সেই বাইপাসের কাছাকাছি চলে এসেছি। উপরেরটার দিকে গেলে গুয়াহাটি ও নিচের দিকে গেছে কি রাস্তাটা না? যাওয়ার আগে একদম শিলং টাউন ভাইয়া যাইবেন। না না, ওই তো মেইন রোডে আছে আমরা শিলং। গাড়িটা ইকো গাড়িটা ফলো করিয়া দেও। বাহ, ফলো করিয়া লাভ নাই, খাতুরে ফলো করিয়া আর প্রবলেম। না না, মানে রাস্তা না, রাস্তা লইয়া ফেস লাগতো না আর। না, এক রাস্তা, রাস্তা তো এক রাস্তা, মানে বালা খারাপ ওটা না, এখন আর এটা বারই তো নাই বালা রাস্তা। ও হতা হইলে গিয়া সমস্যা, তখন ফলো করতো না, সমস্যা লাগতো না। তখন আরো ফলো করিয়া সমস্যা লাগবে, কারণ হে টানবো, আমি টানতাম না গাড়ি। ভাবছি এতক্ষণ আই গেছি সুন্দরভাবে, আর একটু জায়গার লাগে গাড়িটা নিয়ে লাভ নাই। 30 হয়তো 30-40 কিলোমিটার হইব করে পড়তে হয়। শিলং হইব 30 কিলোমিটার, আর ওদিকে আরো 15 কিলোমিটার ধরিলাম। 15 থেকে 20 কিলোমিটার হইব আরো পড়তে হয়। এক ঘন্টার রাস্তা না, এই রাস্তা তো আপনার গায়ে লাগতো না। শিলং টাউনে গেলে তখন তো ইচ্ছা হইব যে আরেকটু বেড়াই, একটা ইমেজ আছে না, ইমেজ এই যাব শরীরের মধ্যে। এখনো তো জঙ্গলে জঙ্গলে কিচ্ছু হাইয়ের না, যদিও এখন সুন্দর সুন্দর রাস্তা চৌকবর্ততে তো কইলেন আর এই তো জার্নি আরাম আছে, তো জঙ্গলের মধ্যে আছি। দেখো কিরকম গাছ রয়েছে ভিতর উপরে। আবার খান থেকে বন্ধ ওরকম।
এখানকার স্থানীয় যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব দ্রুত গতিতে আমাকে পাশ দিয়ে চলে যাচ্ছে, আর আমি কিন্তু খুব ধীর গতিতে গাড়ি নিয়ে এগোচ্ছি, কারণ রাতকালীন সময়ে এই রাস্তায় আমি প্রথমবার গাড়ি চালাচ্ছি, তাও আবার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গিয়েছে। তো ভাবলাম যে গতি নিয়ে লাভ নেই, একটু ধীরে ধীরে এগিয়ে যাই, কারণ রাত্রিকালীন সময়ে কিন্তু এইসব রাস্তায় আমার ক্ষেত্রে বিশেষ করে গাড়ি চালানো অনেকটা সমস্যা দেখা দেয়, যে কারণে আমি খুব একটা টেনশন নিচ্ছি না, খুব রিল্যাক্স মোডেই কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ রাতকালীন সময়ে আমার জন্য এই রাস্তার চলাফেরা বা রাস্তার অনুমান নিয়ে অনেকটাই সমস্যা রয়েছে, যে কারণে আমি একটু আস্তে আস্তেই যাচ্ছি, কারণ যদি একটু বিপত্তি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যাত্রা এখানেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, ভাবলাম গতি নিয়ে লাভ নেই, একটু ধীরে ধীরে এগিয়ে যাই, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা শিলং শহরে পৌঁছে যাব। এটা বানানো ওরা দেয় না এমন অবস্থা। এদিকে একটা জিনিস খেয়াল করলাম, আমরা যখন আপার ডিপার সিগন্যাল দিই এদিকে সিগন্যাল দেয় না, হাইওয়ে দিকটা নাকি তা না, আমরা দিকে তো হাইওয়ে হইলেও দেয়, আপার ডিপার করে এদিকে করে না এখন পর্যন্ত, অনেকটি গাড়ি হইলেও। সন্ধ্যা হয়েছে, অফিস টফিস করিয়া মালটাল খাইয়া বাড়ির যার রাস্তা তার মানুষের মানুষ মনে হন না। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা শিলং শহরে পৌঁছে যাব, আর কয়েক কিলোমিটার বাকি, আর বেশ ঠান্ডাও কিন্তু অনুভূত হচ্ছে এই মুহূর্তে। যত এগুচ্ছি ঠান্ডাটা তত বেশি অনুভূত হচ্ছে, আর দিনের বেলা হলে কিন্তু এই দৃশ্যগুলো দারুণ লাগতো, যেহেতু রাত্র হয়ে গিয়েছে সেই কারণে যে আশপাশের দৃশ্যগুলো কিন্তু সঠিকভাবে দেখাও যাচ্ছে না। একেবারে কিন্তু আমরা যে গুয়াহাটি যে বাইপাস রয়েছে সেটা পাড়ি দিয়ে কিন্তু একেবারে শিলং শহরের অভিমুখে যাচ্ছি। আর যারা আপনারা গুয়াহাটি যাবেন, শিলং শহরের যানজট এড়াতে চান, তারা কিন্তু ওই যে জায়গাটাতে গেলাম বাইপাস রয়েছে, ওই বাইপাস দিকে সোজা গুয়াহাটি চলে যেতে পারে, যে উমরাং লেকের ওই দিকটায় হইয়া। আর আমি যেহেতু শিলং শহরেই যাব, তাই আমি সোজা শহর দিয়েই যাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি একটা সময় ছিল যখন কিন্তু ওই বাইপাসটা তৈরি হয়নি, তখনকার সময়ে কিন্তু এই শিলং শহর হয়েই কিন্তু গুয়াহাটি যেতে হতো, তখন কিন্তু এই শিলং শহরে প্রবেশের মুখে অনেকটা ট্রাফিক জ্যাম হয়ে যেত। এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো বাইপাস করে দেওয়ার পরও কিন্তু শিলং শহরে ঢোকার মুখে অনেক ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছে। এই যে বেশ কিছুক্ষণ ধরে আমরা কিন্তু এখানটায় দাঁড়িয়ে রয়েছি, তারপর ধীরে ধীরে গাড়িগুলো চলতে শুরু করলো, আর আমরা শিলং শহরে প্রবেশ করব, সেই ভিডিওটা একটু দেখাবো আপনাদেরকে। আর দেখবেন শিলং শহরেও কতটা মানে
ব্যস্ততা বা ট্রাফিক জ্যাম পরিলক্ষিত হয়। আর এই সময়টায় কিন্তু শিলং শহরে অনেক বেশি ট্রাফিকের যে জাম সেটা বেশি দেখা যায়। আমরা কিন্তু একেবারে শিলং শহরের এন্ট্রি পয়েন্ট চলে এসেছি। তো যাই হোক, এবার এখানটায় আমরা একটু রেস্ট নেওয়ার পর আবার কিন্তু পুনরায় আমরা যাত্রাটা শুরু করব। এখান থেকেই দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি কিন্তু এখানটায় দাঁড়িয়ে রয়েছে।